প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের কাছে ছোট্ট একটা বিনোদন নিয়ে। বিনোদনটা এরকমই যে আমরা সবাই রাজনীতি করি, কিন্তু রাজনীতির মূল কাঠি কি আমরা বুঝি না। কারণ বুঝি না দেখায় আজকে আমাদের এই স্কুলের এই প্রতিষ্ঠা। তো আমরা এই স্কুলের অবস্থাটা দেখেন, আজকে বিগত 10-15 বছর ধরে এই স্কুলটা বন্ধ। কেন বন্ধ হয়েছে সেটা একমাত্র আপনাদের নোংরা রাজনীতির জন্য। কারণ আপনারা যারা নোংরা রাজনীতি করেন কইরা এই যে স্কুল বন্ধ রাখছেন, পোলাপানের শিক্ষা দীক্ষা বন্ধ রাখছেন, এতে কি পাচ্ছেন? যারা একটু শিক্ষিত হয়েছেন, এখন বর্তমানে যারা শিক্ষিত আছেন তারা কি রকম শিক্ষিত দেখেন, যে আপনারা লিখতে পারেন না ব, লেখেন যায় ফ। নাম দিয়েছেন কি শিক্ষামন্ত্রী, অথচ আপনাদের শিক্ষামন্ত্রী যারা বানাইছে তাদের কোনো খবর নাই। যাদেরকে নিয়ে আপনাদের এই গবেষণা করার কথা, আপনারা তাদের চিন্তা কখনো করেন না, তাদেরকে নিয়ে এক সেকেন্ডও ভাবেন না। কারণ যদি অতটুকু ভাবতেন তাহলে এইভাবে সরকারি কলেজ স্কুল পতিত থাকতো না। আজকে 15 বছর ধরে এই স্কুলটা পতিত কেন? শুধু আপনাদের কারণে। কারণ আপনারা মূর্খ, যারা মূর্খ শিক্ষামন্ত্রীরা হয়েছেন তাদের জন্য আজকের এই কথাগুলো বলতে হচ্ছে। তো আপনাদেরকে একটি কথাই বলবো, আপনাদেরকে ভালোবাসা দিয়ে নয়, দীক্ষা দিয়ে বলতে চাই যে আপনাদের মতো মন্ত্রী, এমপি, ম্যাজিস্ট্রেট কোনো কিছুর প্রয়োজন নাই যদি আমাদের সন্তানরা মানুষ হতে না পারে। আমরা হয়তোবা কোনোদিন মানুষ হতে পারবো না বা মানুষের কাতারে যাইতে পারবো না, শুধু একমাত্র আপনাদের কারণে। কারণ আমাদেরকে প্রতিবন্ধী বানায় রাখছেন আপনারা। কেন? আল্লাহ পাক আমাদেরকে সব দিছে, দেয় নাই কি? শুধু একমাত্র শিক্ষার আলো দেয় নাই। যেটা আপনাদের করার উচিত, যেটা আপনাদের দেওয়া উচিত, সেটা আপনারা দিতে পারেন নাই। মা বাবা অনেক স্বপ্ন নিয়ে হারে একটা সন্তানদের লালন পালন করে শুধু তাদের ভালোবাসাটা দিয়ে। আর যখন ওই সন্তানদের 7-8 বছর বয়স হয় তখন স্কুলে পাঠায় কেন? তাদেরকে শিক্ষিত করার জন্য। কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সন্তানকে শিক্ষিত না, মূর্খ বানানোটাই উচিত। আর বর্তমান সমাজের ভিতরে চুর আর স্বেচ্ছর বসছে। কেন বসছে জানেন? শুধু আপনাদের মতো শিক্ষামন্ত্রীদের জন্য। তাই আপনাদেরকে দীক্ষা জানিয়ে আজকে এই কথাগুলি বলতে হচ্ছে যে আপনারা যদি পারেন এই সমস্ত জায়গায় নজর দেন, যে জায়গায় গেলে আপনাদের সম্মান বাড়বে অথচ কমবে না। তো আমি আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই গ্রামটির নাম এবং ঠিকানা। তো এই গ্রামের নাম এবং ঠিকানা জানার জন্য এই গ্রামের একজন ভাইয়ের কাছ থেকে আমি তার ঠিকানা সংগ্রহ করব। যদি সম্ভব হয় আর হাতে এক বিন্দু সময় থাকে, ওই সময়টুকু কাজে লাগিয়ে আপনারা সন্ধানে আসেন এবং কি অনুসরণ করেন যে এই জায়গাটা কি ঠিক আছে বা এই জায়গাটায় কি কোনো স্কুল প্রতিষ্ঠা রাখা উচিত কিনা। আর এই গ্রামের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলে দেওয়ার জন্য আপনাদের কোনো মানবতা আছে কিনা এটা প্রমাণ করার জন্য আপনারা এগিয়ে আসেন। তো আমরা যাবো তার ঠিকানাটা জানার জন্য। তো ভাই, এই গ্রামের এবং এই স্কুলের ঠিকানা যদি একটু বলতেন। গ্রামের নাম হচ্ছে পশ্চিম শালকোনা, পশ্চিম শালকোনা, তারাই নদী পার, পোস্ট অফিস মুন্সিরহাট, থানা বগুড়া, জেলা ময়মনসিংহ। ধন্যবাদ। তো আপনারা যারা ঠিকানাটা পেয়েছেন আশা করি আপনারা তর্জন্ত করে দেখবেন।